শুনলে রূপকথার মতন লাগতে পারে, কিন্তু পরিকল্পনা সফল হলে এটাই হতে চলেছে বাস্তব। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে মাত্র 90 সেকেন্ড অন্তর, লন্ডন বা মস্কোর মতো আধুনিক পরিষেবা নিয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 28শে জুলাই কবি সুভাষ স্টেশনে ফাটলের পর থেকে এই ব্যস্ত রুটে পরিষেবা নাজেহাল। 6 থেকে 10 মিনিটের বদলে এখন মেট্রো পেতে সময় লাগছে 15 থেকে 20 মিনিট। সিগন্যাল বিভ্রাট, বিদ্যুৎ ত্রুটি, এমনকি ট্র্যাক ডুবে যাওয়ার মতন সমস্যায় ঘন্টার পর ঘন্টা বন্ধ থেকেছে পরিষেবা, আর তাতেই যাত্রীদের ক্ষোভ চরমে। এই অবস্থা বদলাতেই মেট্রো রেল শুরু করেছে বৃহৎ আধুনিকীকরণের কাজ, যেমন বিদ্যুৎ সরবরাহ, ট্র্যাকশন সাবস্টেশন, সিগন্যালিং সিস্টেম, টানেল ভেন্টিলেশন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, থার্ড রেল ও ট্র্যাক আপগ্রেড, সব ক্ষেত্রেই আমূল পরিবর্তনের কথা ভাবা হয়েছে। কালীঘাট, নেতাজি ভবন, ময়দান, এসপ্ল্যানেড সহ একাধিক স্টেশনে বসানো হবে নতুন ট্র্যাকশন সাবস্টেশন, যা উচ্চ ক্ষমতার এসি কারেন্ট বদলে দেবে ডিসিতে। ফলে বিদ্যুৎ সরবরাহ হবে আরও স্থিতিশীল ও নিরাপদ। ইস্পাতের বদলে অ্যালুমিনিয়ামের নতুন থার্ড রেল কমাবে ঘর্ষণজনিত তাপ এবং বিদ্যুতের খরচ। অপরদিকে সব রেক এসি হওয়ায় টানেলে যে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে তা মোকাবিলায় বসানো হচ্ছে শক্তিশালী অ্যাক্সেল ফ্যান। জাপানের একটি সংস্থা কাজ করছে উন্নত ভেন্টিলেশন সিস্টেম স্থাপনে। আগামী দিনে কলকাতাবাসীর মেট্রো যাত্রা হবে আরও দ্রুত, আরামদায়ক এবং বিশ্বমানের করে তোলাই মূল লক্ষ্য।